শাড়ি পরে নামাজ হওয়া খুবই কঠিন। কারণ কোনো মহিলা যখন নামাজ পড়েন, পুরুষদের জন্য সতর হলো নাভি থেকে হাঁটু। মহিলারা যখন নামাজ পড়েন, মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটা আবৃত করে রাখা ফরজ। কাপড় নেই, ন্যাংটো হয়েও নামাজ হবে। কিন্তু কাপড় আছে, যদি কোনো মেয়ে অন্ধকারে একা ঘরে নামাজ পড়েন, মাথার দুপাশটা চুল বেরিয়ে যায়, জুলফি বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, হাতের কনুই বা হাতের বাজু বেরিয়ে যায়, শুধুমাত্র মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত, এটুকু বাদে থুতনির নিচে, গলার নিচে, পিঠের কাছে হাত, কনুই ইত্যাদি বা পায়ের গোড়ালির উপরে কোনো জায়গা যদি বেরিয়ে যায় নামাজের ভিতরে, নামাজ হবে না, ভেঙে যাবে। শাড়ি পরে কি এগুলো ঠিক রাখা যায়? খুব কষ্ট। আপনারা অনেকেই সুন্নতি পোশাক নিয়ে মাশাআল্লাহ খুব আবেগী। পুরুষদের সুন্নতি টুপি, সুন্নতি জামা, কিন্তু মেয়েদের সুন্নতি পোশাক কি কোনো পুরুষ আজ পর্যন্ত আমার কাছে শুনিনি। কারণ আমরা মনে হয় চিন্তা করি যে এই বউটা দুনিয়াতে আজীবন আমার জ্বালাইছে, যদি বউটার আবার আমি সুন্নত মতো চালাই তাহলে বেহেশতে আমার সাথেই যাবে, বেহেশতে আমার জ্বালাবে। কাজে ও যে পথে যাই যাক, যাই মরার পরে কিয়ামতে দোজখে যাবে, আমি জান্নাতে যে একটা ভালো হুর পাবো, এরকম চিন্তা আপনাদের নাকি? হাজিরিন, তাহলে মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মেয়েরা, মহিলা সাহাবীরা পরতেন। আমার একটা বই আছে, কোরআন সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা, বিশেষ করে মেয়েদের পোশাক, কান পোড়ানো, নাক পোড়ানো, চুল, বিভিন্ন বিষয়ে বিস্তারিত আনছি। ছেলেদের পোশাক, মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো বড় ম্যাক্সি, পূর্ণ হাতাওয়ালা, পায়ের গোড়ালির নিচে পর্যন্ত চুল, ঢিলে ডালা ম্যাক্সি। এটাকে আরবিতে বলা হয় দিরআ অথবা কামিজ। আর ম্যাক্সির নিচে সায়া অথবা পাজামা, আর ম্যাক্সির উপরে বড় ওড়না। এই তিনটে পোশাক মুসলমান মেয়েদের জন্য সব সময়ের জন্য ফরজ এবং সুন্নত পোশাক। এই তিনটে পোশাক পরে নামাজ পড়লে নামাজ ইনশাআল্লাহ হবে। তারপরেও মহিলা সাহাবীরা অনেক সময় নামাজের জন্য জিলবাব বা বোরকা পরে নিতেন। কথা বুঝতে পারেন না? কাজেই মেয়েদের প্রতি অনুরোধ, আপনাদের প্রতি অনুরোধ যে আপনাদের বাড়িতে মেয়েদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে, আপনাদের স্ত্রীদেরকে নামাজের জন্য অন্তত এই পোশাকগুলো পরতে বলবেন। আরো কথা আছে, আমাদের দেশে শাওয়ালের 6 রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা? মেয়েরা বেশি দিনদার। আপনারা জুলুম করেন, সুযোগ দেন না দিন পালনের, দিন জানার, দিন মানার, তারপরে দিনের আবেগ তাদের বেশি। কিন্তু প্রশ্ন হলো, শাওয়ালের 6 রোজা ফরজ না নফল? আর পর্দা, ভালো করে বুঝে সুঝে বলেন, পর্দা কি? ফরজ। মেয়েদের জন্য ফরজ হলো পুরো দেহ ঢেকে রাখা। মেয়েরা বাইরে যাবেন, চাকরি করবেন, কর্ম করবেন, সব ঠিক আছে। আমরা যেমন বাইরে যাব, চাকরি করব, কর্ম করব, কিন্তু ল্যাঙ্গট পরে গেলাম, জাঙ্গিয়া পরে হবে? প্যান্ট পরে পায়জামা পরে গেলে হতো না? তবে মেয়েদের জন্য ফরজ হলো দেহটা ঢেকে রাখা। যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয়, দুলা ভাই, ভাসুর, দেওর, চাচাতো ভাই, খালাতো ভাই, তাওই, বেয়াই, এদের সামনে যায়, কিন্তু শরীর বেরিয়ে থাকে, চুল বেরিয়ে থাকে, কান বেরিয়ে থাকে, দেহ বেরিয়ে থাকে, হাতের কনুই বা কোনো কিছু বেরিয়ে থাকে, অথবা বাইরে গেছে বোরকা পরেনি, শরীর বেরিয়ে আছে, কান, চুল, হাত, বাজু বেরিয়ে আছে, থুতনির নিচে বেরিয়ে আছে, মাথায় কাপড় নেই, যেভাবে পর্দা ঢেকে রাখা ফরজ, এইরকম কোন অঙ্গ বাইরে বের করে যদি কেউ বাড়ির বাইরে যায় অথবা বাড়ির ভিতরে দূরের আত্মীয়ের সামনে যায়, প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ ওই মহিলা এবং তার আব্বা আম্মা বা স্বামীর আমলনামায় লেখা হতে থাকে। হাজিরিন,
শাওয়ালের 6টা রোজা রেখে 60টা নেকি হলো। আর ওই 6 দিনেই বেপর্দা চলে 60,000 কবিরা গুনাহ হলো। লাভ হলো না লস হলো? লস হলো। এখন প্রশ্ন হলো, এই লস করলাম কোন স্বার্থে না বেকার? কিছু কিছু গুনাহ আমরা করি যে গুনার ভিতরে স্বার্থ আছে। যেমন ওজনে কম দিয়ে 200 টাকা লাভ করলাম, অন্তত গুনাহ হলেও 200 টাকা পকেটে আসলো, ঠিক না বেঠিক? কিন্তু বেপর্দা চলে কি লাভ? বেপর্দা চললে কি রিক্সাওয়ালার ভাড়া কম নেই? স্কুল কলেজে বেতন কম নেই? দোকানদার জিনিসের দাম কম নেই? আমি হিসাবপত্র করে বেপর্দা চলার কিছু ফায়দা দেখেছি। একটা হলো, যেটা একটু আগে বললাম, ফ্রি গুনাহ পাওয়া যায়, বিনা কষ্টে গুনাহ পাওয়া যায়। আরো একটা সুবিধা আছে, আমাদের সমাজে বাবা মাকে ভালোবাসে মেয়েরা বেশি না ছেলেরা? সত্যি কথা বলেন, কিন্তু আপনারা তো জালেম। মজা হলো মায়েরাও জুলুম করে। সেটা কি? সম্পত্তি ছেলেদেরকে দেয়, মেয়েদের দেয় না। আছে নাকি আপনাদের দেশে? এই কাজ করলে কিন্তু ঈমান থাকবে না। আমরা শুধু পরের ভুল ধরি, নিজে যে আগেই দোদকে বসে আছে হুঁশ নেই। নামাজ 20 ওয়াক্ত কাজা করেছেন, ধূমপান করেছেন, আল্লাহ কি বলে মদ খেয়েছেন, আল্লাহ মাফ করতে পারে তওবা করলে। তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারে বিভিন্ন কারণে। কিন্তু আপনি আপনার মেয়ের পারে জুলুম করে তার হক বঞ্চিত করে গেছেন। আপনার মেয়ে যদি মাফ না করে কোনোদিন মাফ পাবেন না। আর মনে করেন না যে কিয়ামতের দিন ফাঁকি ঝুঁকি দিয়ে মেয়েদের মাফ নেবো, অত সহজ না। তো ভাইরা, মেয়েদেরকে বঞ্চিত করে বাবারা মায়েরা, এর সে বড় জালেম আর হারামখোর বাবা মা আর নেই। তারপরেও মেয়েরা বাবা মাকে বেশি ভালোবাসে। মা জমি দিয়ে যায়নি, তারপরেও দেখা যায় মেয়েটা বাপ মার জন্য গরিব দুঃখীর সৎকা করে। আছে না নেই? আছে। এই যে মেয়ে বাবা মাকে এত ভালোবাসে, সেই বাবা মাকে ফ্রি গুনাহ পাঠানো যাচ্ছে। কথা বোঝেন না? মেয়েরা যখন এই গুনাহগুলো করে, বাবা মার কারণে যেহেতু করে, এই গুনার হিস্সা অংশ বাবা মার কাছে যায়। এটা হলো প্রথম লাভ। প্রথম লাভটা কি? ফ্রি গুনাহ পাচ্ছি। দ্বিতীয় আর একটা লাভ আছে, এটাও ফ্রি। সেটা হলো আল্লাহর ফেরেশতারা লানত করে, অভিশাপ করে। যখন কোনো মেয়ে বেপর্দা সেজে গুজে কসমেটিক মেখে, খুশবু মেখে, পাউডার মেখে বাইরে যান, আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। তৃতীয় লাভটা সবাই পাবে না, যার ভাগ্য ভালো। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাত আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। সেটা হলো ইভ টিজিং বলি না আমরা, অথবা হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট গুলো পর্দানসীন মেয়েদের বেশি হয় না বেপর্দাদের হয়? তো ভাইয়েরা,